ডক্টর মোহাম্মদ ইউনূসের মনোভাব নিয়ে বেশ বিপদেই আছে ভারত। কারণ সাম্প্রতিক সময়ে যদি আমরা বলি যে ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে বাংলাদেশের ইসলামিক দলগুলোর যেই বৈঠক অথবা সখ্যতার খবর বের হয়েছে, সেটাই ভারতের জন্য সবচেয়ে বেশি উদ্বেগজনক খবর। ইতিমধ্যে আপনারা জানেন যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তারা দুজনেই জাতিসংঘের সেখানে জাতিসংঘ অধিবেশনে যোগ দেওয়ার জন্য যুক্তরাষ্ট্র অবস্থান করেছেন। কিন্তু দুই দেশের শীর্ষ পর্যায়ে, মানে দুই দেশের, এক দেশের প্রধানমন্ত্রী আরেক দেশের সরকার প্রধান, এই দুই দেশের শীর্ষ পর্যায়ের বৈঠক হওয়ার সম্ভাবনা নেই, কিন্তু দুই দেশের কূটনৈতিক পর্যায়ে বৈঠক হতে পারে। কিন্তু এখানে যেটা বলা হচ্ছে যে মানে এই যে কূটনৈতিক পর্যায়ে দ্বিপাক্ষিক বৈঠকে হয়তো অনেক বিষয় নিয়ে আলোচনা হতে পারে, কিন্তু সাম্প্রতিক পদক্ষেপগুলো যেগুলো ডক্টর মোহাম্মদ ইউনূস নিয়েছেন সেগুলো আসলে ভারতের জন্য যথেষ্ট আশঙ্কাজনক বলে মনে করছে সাউথ ব্লক সূত্র। মানে সাউথ এশিয়া নিয়ে যারা কাজ করে এই ধরনের সংস্থাগুলো। সাউথ ব্লক সূত্রের বক্তব্য হচ্ছে যে ডক্টর ইউনূসকে ঘিরে সাম্প্রতিক সময়ে কিছু বিতর্ক তৈরি হয়েছে, বিশেষ করে ইসলামপন্থী দলগুলোর সাথে তার সংযোগ নিয়ে। হেফাজতে ইসলামের নেতা মামুনুল হকের সঙ্গে ডক্টর ইউনূস সাক্ষাৎ করেছিলেন সম্প্রতি, যা উদ্বেগ তৈরি করেছে ভারতের জন্য। জল্পনা শুরু হয়েছে যে বাংলাদেশের নতুন রাজনৈতিক প্রেক্ষাপটে ডক্টর মোহাম্মদ ইউনূস মৌলবাদীদের আশ্রয় নিচ্ছেন কিনা সেটা নিয়েও। নয়াদিল্লির অনুমান, ডক্টর ইউনূস হয়তো রাজনৈতিক পরিসরে হেফাজতের প্রভাবকে বৈধতা দিচ্ছেন। এর ফলে মৌলবাদী উপাদানগুলো আরও সাহসী হয়ে জাতীয় রাজনীতিতে তাদের আরও বৃহত্তর কণ্ঠস্বর হাসিল করতে পারে। এটা হচ্ছে সাউথ ব্লকের ধারণা। কূটনৈতিক শিবিরের মতে যে জামায়াত এবং হেফাজতে ইসলাম যদি রাজনৈতিক সুবিধা পায়, তাহলে বাংলাদেশের শিক্ষা, লিঙ্গনীতি এবং সাংস্কৃতিক অনুশীলনে পরিবর্তন আসতে পারে, যা সামাজিক সংঘাত বাড়িয়ে তুলতে পারে। সংখ্যালঘু সম্প্রদায় এবং ধর্মনিরপেক্ষ নিয়ে যারা কাজ করেন বা এই বিষয়গুলো নিয়ে যারা কথা বলেন, তাদেরকে আরও বিপন্ন করতে পারে বলেই সাউথ ব্লক মনে করছে। মঙ্গলবার একটি সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে অবশ্য বাংলাদেশের নতুন অন্তর্বর্তীকালীন সরকার সম্পর্কে কোনো মন্তব্য করতে রাজি হননি ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। তিনি বলেছেন যে বাংলাদেশ ভারতের প্রতিবেশী রাষ্ট্র, সুতরাং দুই দেশের মধ্যে ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে। এগুলো আসলে কূটনৈতিক ভাষা আমরা জানি। তবে ভারত বাংলাদেশের মধ্যে একটি শীতল সম্পর্ক তৈরি হবে খুব শীঘ্রই, কারণ বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পক্ষ থেকে বাংলাদেশে যতগুলো মামলা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে, শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনার ব্যাপারে আনুষ্ঠানিকভাবে একটি প্রক্রিয়া শুরুর কথা কিন্তু আমরা জানি, এবং সেই প্রক্রিয়াটি যখনই রুল আউট করবে আনুষ্ঠানিকভাবে, তখনই ভারতের অবস্থান সম্পর্কে একটা স্পষ্ট ধারণা পাওয়া যাবে। এবং এই বিষয়গুলো ভারত বাংলাদেশ কিভাবে আসলে মোকাবেলা করবে, এটা একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়গুলো রয়েছে, আরও অনেক গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে বাংলাদেশ ভারতের মধ্যে, আপনারা জানেন, যেগুলো বিগত আওয়ামী লীগ সরকার নানানভাবে ভারতকে সুবিধা দিয়ে আসছে বলে অভিযোগ রয়েছে বিরোধী রাজনৈতিক দলগুলোর। সুতরাং সেই বিষয়গুলো সম্পর্কে ভারতের মনোভাব কী, সব কিছু মিলিয়ে বাংলাদেশ ভারতের যেই সম্পর্ক, সেই সম্পর্ক ভবিষ্যতে কোন দিকে যায় সেটা নিয়েও কিন্তু উদ্বেগ প্রকাশ করেছে সাউথ ব্লক। এবং ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু তার প্রথম আন্তর্জাতিক গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি একবারে স্পষ্ট ভাষায় বলেছেন যে ভারত যদি শেখ হাসিনা যেই ভারত থেকে বসে যেই সব রাজনৈতিক কর্মকাণ্ড চালাচ্ছেন সেটাকে যদি নিয়ন্ত্রণ না করে, তাহলে পুরো 7 সিস্টার্স সেটা অশান্ত হয়ে উঠবে। এবং সেটার একটা কারণ বলা হয়, কারণ হচ্ছে 7 সিস্টার্সের একটি গুরুত্বপূর্ণ হাব হচ্ছে বাংলাদেশের একটি অংশ, এবং সেই জায়গাটা যদি অচল করে দেওয়া হয়, তাহলে 7 সিস্টার্সের মধ্যে অনেক সমস্যা তৈরি করতে পারে, যেটা ভারতের জন্য একটি বড় ধরনের উদ্বেগ তৈরি হতে পারে। এছাড়া আপনারা জানেন যে ভারতের বিভিন্ন বিচ্ছিন্নতাবাদী দলগুলো বাংলাদেশের সীমান্ত এলাকাগুলোতেও তাদের নানান ধরনের আশ্রয় রয়েছে। সুতরাং ভারত বাংলাদেশের সম্পর্ক ফাটল হলে ভারতের জন্য যথেষ্ট উদ্বেগের কারণও রয়েছে। আসম মাসুম, রানা টিভি, লন্ডন।